আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। দেখো আজকে আমি একটি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। সেই জন্য আমি কিছুটা আম দেখো এইভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি। আর এই যে এগুলা কেটে নিয়েছি, এটাও আমি এখন কেটে নেব। এই যে আমি অনেকগুলো আম এখানে কেটে ছোট ছোট করে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে এই আমটাকে একটু সেদ্ধ করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকে আমসত্ত্বর রেসিপিটা। বন্ধুরা, আমের আচার তো করেছি, কিন্তু আমসত্ত্ব করা হয় না বন্ধুরা। তাই চিন্তা করলাম যে আজকে একটু আমসত্ত্ব তৈরি করি। এই যে দেখো, এই যে সামান্য পানি দিয়েছি গায়ে গায়ে। বেশি পানি দিলে এটা শুকাতে অনেক সময় লাগবে, কেন আমের কাঁচা আম তো এটা এমনি এটা থেকে পানি বের হবে। তাই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যে দেখো, এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। দেখো বন্ধুরা, আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো, কিছুটা পানি আমি তুলে ফেলছি যাতে পানি বেশি না হয়, সেই জন্যে। এখন বন্ধুরা আমি এই যে দেখো, এই বাটি দিয়ে এক বাটি চিনি দিয়ে দিলাম। প্রয়োজনে আবার দিব, লাগে যদি আবার দেবো। মিষ্টি হইলে তোমাদের যার ইচ্ছা, যে যত মিষ্টি খাবে অত দিবে। এখন এই চিনিটা দিয়েও অনেকগুলো পানি বের হবে। এখন বন্ধুরা একটু কালারের জন্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর সামান্য 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কালারটা আসবে সেই জন্য, সামান্য একটু কালার হবে তাই। কালার না দিলেও চলতো, কিন্তু আমার একটু ভালো লাগে কালার দিতে, তাই আমি কালার দিলাম। এখন বন্ধুরা আমি এই 1 চামচ বিট লবণ দিলাম। প্রয়োজনে আবার দিব, যদি আবার লাগে আবার দিব। বিট লবণটায় টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তাই। এখন এটাকে ভালো করে গলিয়ে দিব আমি। তারপর আমি একটু ছেঁকে নেব, যদি ভিতরে আঁশ টাশ থাকে সেটা জানি না থাকে, দেখতে একটু খারাপ লাগবে। না ছেঁকলেও হয় বন্ধুরা, কিন্তু তারপরেও আমি ছেঁকে নেব। দেখো বন্ধুরা, চুলাটা আমি কীভাবে কমিয়ে দিয়েছি, লো আছে। বেশি বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে, তাই আমি কমিয়ে, এই দেখো এইটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করবো যাতে আমটা তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা, তোমরাও এভাবে কাঁচা আমের দিন এখন নানান রকমের করে রাখতে পারো বন্ধুরা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখো না কেন, এই আমার আমসত্ত্বর রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো বন্ধুরা দেখো। তোমরাই পারবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা, তোমাদের উপরে ছেড়ে দিলাম আমি। এখন আমি একটি চাটনি দিয়ে ছেঁকে দেবো, ভিতরে জানি আঁশ না থাকে, সেই জন্যে। দেখো এখন এটাকে আমি তুলে এইটাই ঢেলে দিলাম যাতে কোনো আঁশ না থাকে, সেই জন্য বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মনে হয় হয়ে গেছে। এই দেখো, একটুখানি আমি সামান্য একটু এটা ফ্রিজে দেখবো এখন এটা, তার মানে এটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটাকে এই যে প্লেটে আমি তেল ব্রাশ করে দিয়েছি, এটা আমি তেল ব্রাশ করে দিয়েছি বন্ধুরা। এখন এটার মধ্যে ঢেলে দেব। কিছুটা ঢেলে দিয়েছি বন্ধুরা। এখন আমি চামচ দিয়ে এটাকে সুন্দর করে মেলে দেব। এভাবে চারদিকে আমি ছড়িয়ে দেব। কিছুটা দিয়েছি, কিছুটার ভিতরে আবার কিছুটা মরিচ দিয়ে দিলাম বন্ধুরা। মরিচ এটাকে আবার একটু জাল করে নেব।
হয়ে গেছে বন্ধুরা, বানানো কিন্তু একদিনে এটা শুকাবে না, এটা সময় লাগবে, শুকাতে সময় লাগবে বন্ধুরা, কমসে কম 1 দিন কি 2 দিন লাগবে। চুলার নিচে কিংবা রোদতে ঘরে, যে ঘরে সেরকম একটা রোদ পড়ে না, চুলার নিচে দিয়েই আমাকে শুকাতে হবে। এই তাহলে আজকের মতো রাখি। যে চুলার নিচে দিয়ে আমি সুন্দর করে এটাকে শুকিয়ে নেব। আমার আম সত্ত্বটা হয়ে গেছে, দেখো কত সুন্দর, এই দেখো হয়ে গেছে। এখন আমি কেটে একটি পরিবেশন করে তোমাদের দেখাবো। এই একটু করেছি, একটু মশলা দিয়েছি এটার ভিতরে বন্ধুরা, আমি একটু মোটা মোটা করে করেছি, তারপরও দেখো মোটামুটি হয়েছে। আর এটাও দেখো এই যে একটু মোটা হয়ে গেছে, একটু মোটা করছি, হাত দেখা যাচ্ছে এই পিঠ থেকে ওই পিঠ। এখন আমি এটাকে কেটে সুন্দর করে বোটে তোমাদের দেখাবো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার আমসত্ত্বর রেসিপি বন্ধুরা। তোমরাও এভাবে বানিয়ে খাবে বন্ধুরা। আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো বন্ধুরা, একবার বলছি আবার বলি, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। যাই হোক, এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে সুন্দর করে বোটে বোটে আমি এই যে আমসত্ত্বটা তৈরি করে ফেললাম। দেখো খুবই দারুণ, খুবই দারুণভাবে তৈরি করে ফেলছি বন্ধুরা। বন্ধুরা তোমরাও এভাবে কাঁচা আমের সময় এখন তোমরা এইভাবে করে করে রেখে দিতে পারো বন্ধুরা, অনেক দিন এটা খেতে পারবে। এটা একটু মশলা দিয়েছি বন্ধুরা, তাই এটার কালারটা একটু অন্যরকম দিয়েছে। হয়ে গেছে বন্ধুরা আমার আমসত্ত্বটা। দেখো বন্ধুরা, এই আমসত্ত্বর আমার আসল রূপটা দেখো। এইটা একটু অন্য কালার, ওইটা একটু অন্য কালার, ওইটা একটু আমি মরিচ মরিচ ভেজে একটু গুঁড়া করে দিয়েছিলাম, আর এটার ভিতর সেটা দিই নাই। যাই হোক বন্ধুরা, এভাবে তোমরা তৈরি করে খেতে পারো বন্ধুরা। যদি আমার এই আমসত্ত্বের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো।